আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বিটিতে ওয়েলকাম। আজ ঢ্যাঁড়স ভর্তা করব। ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, যে যেটা বলে একই জিনিস। খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা। গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। 2-3 ভাবেই ঢ্যাঁড়স ভর্তা করা যায়, পাটায় পিষে বা হাতে সেদ্ধ করে। আজকে আমি ভেজে করেছি, এটা সেদ্ধ করেও করা যায়। তো আজকে আমি কিভাবে ঢ্যাঁড়স ভর্তাটা করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো রেন লিলি ফুটেছে, খুবই ভালো লাগলো। গন্ধরাজ ফুল ফুটেছে একটা, আর অনেকগুলো কলিও আছে। হাসনাহেনা ফুল ফুটেছে, রাতে কি যে সুন্দর সুবাস। এইমাত্র গন্ধরাজ ফুলটা একটু আগে কেটে নিয়েছি, তাই আপনাদের গাছে দেখাতে পারলাম না। কত বড় একটা ফুল ফুটেছে, কচি, একদম তরতাজা সবুজ, একদম কচি। এই ঢ্যাঁড়স দিয়ে আজকে ঢ্যাঁড়স ভর্তা করে আপনাদের দেখাবো, অসম্ভব মজা। একদম কচি নেবেন এই ঢ্যাঁড়স ভর্তা করার জন্য, খেতে খুবই মজা হয়। খুবই সিম্পল, ঢ্যাঁড়স ভর্তা করতে জানে না এমন কেউ নেই। তা আমি তো আমার মতো করে আজকে করব। তো চলুন দেখা যাক আমি কীভাবে আজকে ঢ্যাঁড়স ভর্তাটা করি। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আমি তো সরিষার তেলে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে আমি এইভাবে মাঝখানে একটা কাট করে নিয়েছি। এখন এই তেলে এগুলো একটু ভেজে নেব, একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যেন পিচ্ছির ভাবটা চলে যায় আর ঢেঁড়সটাও মোটামুটি একদম সেদ্ধ হয়ে কুক হয়ে যায়। এখন এখানে আর কিছুই দেবো না, কোনো লবণ বা অন্য কোনো কিছুই দেবো না, শুধু তেলে ভাজা ভাজা করে ঢেঁড়সগুলো কুক করে নেব। আমি তো এটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে হাফ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, ওইভাবেও ভর্তাটা খুব মজা হয়। তবে ভেজে নিলে ফ্লেভারটা, টেস্ট আর একটু ভালো আসে। আপনারা চাইলে আরও একটু ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। এখানে কোনো পিচ্ছির ভাব থাকা চলবে না, পুরোপুরি ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। আমার শাশুড়ি বলতো ঢেঁড়স সাবধান হলেই নাকি খাওয়া যায়, এটা এতটা সফট এবং টেস্টি সবজি। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। 3-4টা রসুনের কোয়া আমি মাঝখানে কেটে দিয়েছি পাতলা পাতলা করে, ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। 3টা শুকনো মরিচ। রসুনের কোয়াটা একটু হার্ড হতে একটু 1 মিনিট আগে দিলাম। পেঁয়াজ কুচিও দেবো, কাঁচামরিচও দেবো আমি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন, আবার কাঁচামরিচ শুকনো মরিচ মিলিয়েও করতে পারেন, যার যেভাবে আর কি ভালো হয়। তো যে কথা বলছিলাম, যদি ঢেঁড়সটা আপনারা সেদ্ধ করে নেন, সেদ্ধ করে একদম মাখা মানে পানিটা মাখা মাখা থাকবে, একদম শুকিয়ে যাবে, তারপরে এই রসুন পেঁয়াজটা এভাবে ভেজে নেবেন। আমি তো ঢেঁড়সে ভেজে নিলাম, আবার সেদ্ধ করেও করি, সেটাও ভালো হয়। সেদ্ধ করার পরে এই প্রসেসটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, দুটো কাঁচা পাকা মরিচ, ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটা উঠিয়ে নেব। আমি সাথে 1 চামচ কাঁচা পেঁয়াজও নিয়েছি, আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না দিবেন না। আবার চাইলে একদম পুরোটাই কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন, পেঁয়াজটা এভাবে ভেজে না নিয়ে। আমি একটা গার্নিশের জন্য শুকনো মরিচ রেখে দিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, চাইলে পুরোটাই শুকনো মরিচ দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি সব কিছু সরিষার তেলে ভেজেছি, তাই এখন আর সরিষার তেলটা দিচ্ছি না, যদি দরকার হয় তাহলে দেব, কারণ তা না হলে তেলটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন অনেকটা গরম পেঁয়াজ। এইভাবে ঢ্যাঁড়স ভর্তাটা একবার হলেও করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখন এইভাবে ঢ্যাঁড়স ভর্তাটা খান নাই। অসম্ভব ভালো হয়।
আমি আর সর্ষের তেল এক্সট্রা দিলাম না, বেশি হয়ে যাবে, একদম ঠিক আছে। টেস্ট করেছি, আর একটু লবণ লাগবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঢ্যাঁড়স ভর্তা। এভাবে কারা কারা ঢ্যাঁড়স ভর্তা করে খান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। খুবই সহজ, যে কেউ খুব সহজে ঝটপটে ঢ্যাঁড়স ভর্তাটা করে ফেলতে পারেন, কিন্তু খেতে অসম্ভব মজা, সিম্পল কিন্তু আসলেও সত্যি মজা। আমি তো এটা হাতে ডলে করলাম, আপনারা চাইলে সব কিছু পাটায় বেটেও ভর্তাটা করতে পারেন, সেটা অসম্ভব মজা হয়। পিচ্ছিল ভাবটা একদম থাকে না, সত্যি বলছি। কারণ যেহেতু আমরা ভেজে নিয়েছি, তেলে বা ভেজে নিলে পিচ্ছিল ভাবটা খুব একটা 90% থাকে না। খেতে অসম্ভব মজা হয় ওভাবেও। সেম সব কিছু উপকরণ শুধু পাটায় বেটে নেবেন, সেটাও অসম্ভব মজা। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের এই ভিডিও শেষ করছি।